থাম্বনেল দেখেই কিন্তু তোমরা বুঝে গেছো যে আজকে আমাদের আলোচনার বিষয় কি। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে এই সমীকরণ জোটগুলো থেকে এক্স ওয়াই এবং জেড এর মান বের করা। যারা আমার ইনভার্স ম্যাট্রিক্সের ক্লাসটা দেখেছো তাদের জন্য কিন্তু আজকের টপিকসটা পুরাই সহজ হয়ে যাবে। এই জন্য আমি সাজেস্ট করব তুমি ইনভার্স ম্যাট্রিক্সটা আগে দেখে আসবে, তারপর হচ্ছে এটা সমাধান করবে। যদি না দেখো তাতেও সমস্যা হবে না, তুমি এইখান থেকে অ্যাডজাস্টেবল করে নিতে পারবে। আমি পুরো বেসিক সবাই আলোচনা করব। এই টপিকসটা হচ্ছে আমরা নেগলেক্ট করি, মনে করি এটা আসবে না বা বোর্ডে আসে নাই এই জন্য আর আসবে না। আসলে না, তোমার কলেজে যে টার্ম পরীক্ষাগুলো হয় না, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, এই টার্ম পরীক্ষাগুলোতে কিন্তু এই ইনভার্স ম্যাট্রিক্স এর সাহায্যে এই সমীকরণ জোটগুলোকে সমাধান করতে বলে। নিশ্চয়ই তোমরা এটা করেছো যে ক্রেমারের নিয়মে সমাধান বা নির্ণায়কের নিয়মে সমাধান। কিন্তু আজকের বিষয়টা আছে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে আমরা এই সমীকরণ তিনটা থেকে কিভাবে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে পারি। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি ফারুক ভাইয়া আছি তোমাদের সাথে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানো হবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা আমার গ্রুপে জয়েন করো নাই তারা গ্রুপে জয়েন করে ফেলো। এখন তোমাদেরকে ফুল সেটআপে হচ্ছে ক্লাসটা শুরু হয়ে গেছে, অর্থাৎ এখন থেকে তোমরা রেগুলারলি ভিডিও পাবে। চলো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে সলিউশনের দিকে যাই। তো আমাদের এখানে মূলত কিন্তু তিনটা ইকুয়েশন এক্স ওয়াই জেড দিয়ে আমাদের তিনটা ইকুয়েশন আছে, এবং এখান থেকে আমাদের এক্স ওয়াই জেড এর মানই বের করতে হবে। তো এইখানে দেখো এই যে 1 3, ঠিক আছে, এই যে এক্স ওয়াই জেড এর সহগগুলা এক কথায় এগুলো হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স হবে, আর এক্স ওয়াই জেডটা হবে একটা ম্যাট্রিক্স, এবং 1 0 1টা হবে একটা ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে কনস্ট্যান্ট ভ্যালুগুলা 1 0 1 এটা হবে একটা ম্যাট্রিক্স। তো এটাকে তোমার ডিফাইন করতে হবে। তো সর্বপ্রথম তোমার গণিতে যে কাজ, গণিতে কি কাজ বলো তো? ধরা কাজ। তো তুমি এই যে এক্স ওয়াই জেড এর যে সহগগুলা, এই সহগগুলা হচ্ছে তুমি এ ধরে নিতে পারো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ ইকুয়াল হচ্ছে, অবশ্যই এটা আমাদের ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। তো এখানে দেখো এক্স এর সহগ হচ্ছে 1, এখানে এক্স এর সহগ হচ্ছে 2, এখানে এক্স এর সহগ, এখানে কি এক্স আছে? এখানে কিন্তু এক্স নাই। তাহলে এখানে এক্স এর সহগটা হচ্ছে 0, এখানে ওয়াই এর সহগ হচ্ছে 3, এখানে ওয়াই এর সহগ হচ্ছে 4, এখানে ওয়াই এর সহগ হচ্ছে 1, এখানে জেড এর সহগ হচ্ছে -1, আর জেড এর সহগটা হচ্ছে 2, আর জেড এর সহগটা হচ্ছে 3। তো আমরা কিন্তু এখানে এ একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেললাম বা ধরে নিয়েছি আর কি। অর্থাৎ এই যে সহগগুলো, এই সহগগুলোকে আমরা এ ম্যাট্রিক্স ধরে নিয়েছি। তারপরে এইখানে যে বি ম্যাট্রিক্সটা আছে সেটা আমরা কি ধরবো? আমরা বিটা নিছি। এখানে দেখো যে এক্স ওয়াই জেডটা আছে না, এই যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলোটাই হচ্ছে তোমার বি ম্যাট্রিক্স, অর্থাৎ এক্স ওয়াই জেড। বা তুমি এটা বি না ধরে তুমি এটা এক্স ধরতে পারো, তাহলে আরো বেশি সুবিধা হবে। যেহেতু আমরা এখান থেকে মান বের করব, এক্স ইকুয়াল আছে এক্স ওয়াই জেড। এবং একটা বিষয় দেখো, আমি এই সমীকরণগুলো থেকে এটা কিভাবে লিখলাম। তুমি যদি ম্যাট্রিক্সের গুণ পারো তাহলে এটা কিন্তু তোমার জানার কথা, আর যদি গুণ না পারো তাহলে দেখো আমার প্লে লিস্টে গুণের উপর ক্লাস দেওয়া আছে, কিভাবে গুণগুলো করতে হয় সেটা পেয়ে যাবে। তাছাড়া তুমি এই যে সারিটা 1 3 -1, তুমি 1টা এক্স এর সাথে গুণ করো, দেখো এক্স পাবে। 3টা ওয়াই এর সাথে গুণ করো, দেখো 3 ওয়াই পাবে। -1টাকে জেড এর সাথে গুণ করো, দেখো -জেড পাবে। এইভাবেই দেখো তুমি পুরো ইকুয়েশনগুলো তৈরি করতে পারবে। এবং এই যে বিটা, আমরা এখানে বিটা ধরে নিচ্ছি হচ্ছে এখানে যে কনস্ট্যান্টগুলো আছে 1 0 1 এটাকে। তো পুরো ইকুয়েশনটাকে আমাদের ধরা হয়ে গেছে এ এক্স এবং বি দিয়ে। তাহলে এটাকে আমরা এ ধরেছি কনস্ট্যান্টগুলো, আর এটাকে আমরা এক্স ওয়াই জেড, আর এটাকে 1 0 1। তো এটাকে যদি আমরা এখন ইকুয়েশন আকারে প্রকাশ করি, এ এক্স এবং বি, এটাকে যদি আমরা ইকুয়েশন আকারে প্রকাশ করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো যে এ এক্স ইকুয়াল বি, কারণ এক্স ওয়াই জেডটা কিন্তু এ এর সাথে গুণ আকারে আছে, এই জন্য আমরা এ এক্স ইকুয়াল বি লিখেছি। তোমার ফাইনাল ডেস্টিনেশনটা কোথায়? তোমার ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে এক্স এর মান বের করা। তো এইখান থেকে তুমি যদি এক্সটা বের করো
তাহলে এক্স যদি এই বাম পাশে রেখে এটাকে ডান পাশে শিফট করাও, তাহলে এ ইনভার্স ইন্টু বি। ওকে, ডান। এখন দেখো, তোমরা যারা এই ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারো তাদের জন্য কি এই টপিকসটা আর কঠিন থাকলো? এই টপিকসটা কিন্তু কঠিন নাই, তুমি অনায়াসে কিন্তু এখন এটা সলিউশন করতে পারবে। ঠিক আছে, তো আমরা এই ইনভার্সটা নির্ণয় করব। যারা আগে ক্লাস করবে ব্যাপার না, এটার সাহায্যে তোমরা ইনভার্স ম্যাট্রিক্সটাও শিখে ফেলবে। সর্বপ্রথম আমরা যদি এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে চাই, মানে ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে চাই, তাহলে মূলত আমাদের কি করতে হবে? আমাদের যে এ ম্যাট্রিক্সটা আছে সেটা নির্ণায়ক বের করতে হবে। তারপর এর যে সহগুণক আছে, এখানে যেহেতু আমাদের 3টা সারি এবং 3টা কলাম আছে, সো এখানে মোট 9টা সহগুণক আছে এবং 9টা সহগুণক তোমাকে পৃথক পৃথকভাবে নির্ণয় করতে হবে। তো আমরা যদি এর নির্ণায়কটা বের করি, তাহলে ডিটারমিনেন্ট অফ এ বা ডেট এ লিখতে পারো, অথবা হচ্ছে মডুলাস অফ এ, যেটা বলো সেভাবে লিখতে পারো এটাকে। তো এটা কিন্তু আছে ম্যাট্রিক্স, আর আমরা বের করতেছি হচ্ছে নির্ণায়কটা। তো 1 2 0 3 4 1 -1 2 3। এখন নির্ণায়কের যে চিহ্নরীতি আছে এটার সাথে তোমাদের পরিচিত হওয়ার কথা। আমরা যদি 9টা সহগুণকের ক্ষেত্রে চিহ্নরীতিটা নিয়ে কাজ করি, তাহলে দেখো প্রথমটা কি প্লাস, দ্বিতীয়টা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা কিভাবে আসে দেখো, আমাদের এই যে চিহ্নরীতির জন্য আমরা কমন যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে -1 তার পাওয়ার হচ্ছে আর প্লাস সি। ঠিক আছে, তো এই যে আর প্লাস সিটা তুমি ইউজ করলা, এই যে আরটা হচ্ছে রো আর সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কলাম। এখন দেখা যাচ্ছে তুমি এই প্রথম মানটা নিয়ে কাজ করতে চাচ্ছ। এখন এই প্রথম মানটা দেখো তো, সারি বরাবর 1 নম্বর সারি এবং কলাম বরাবর কিন্তু 1 নম্বর কলাম। সো তুমি যদি এখানে বসাও -1, 1 নম্বর সারি 1 আর 1 নম্বর কলাম হচ্ছে 1, সো -1 আর এর পাওয়ারটা হচ্ছে 2, সেক্ষেত্রে কিন্তু +1 চলে আসতেছে। এইভাবে তুমি প্রত্যেকটা বের করো, দেখো এটা চলে আসবে। এটা দেখো বিজোড় 1 নম্বর সারি বাট 2 নম্বর কলাম, তাহলে 1 + 2 দ্যাট মিনস 3, তার মানে নেগেটিভ। এরকমভাবে তুমি সবগুলাই বের করতে পারবে। তো আমরা এটা বারবার না লিখে আমরা জাস্ট এখানে যে প্লাস মাইনাসগুলো আছে এই ক্রম অনুযায়ী আমরা সহগুণকগুলো নির্ণয় করার চেষ্টা করব। তার আগে আমরা দেখি এই যে নির্ণায়কটা দেওয়া আছে, এই নির্ণায়কের মানটা কি আসে। নির্ণায়কের মান ইনভার্স ম্যাট্রিক্সে নির্ণায়কের মান যদি 0 আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তো এইটা যদি আমরা মান বের করি, তাহলে এখানে একটু খেয়াল করো, এই প্রথম মানটা কি প্লাস, তার মানে এই যে ওয়ানটা পজিটিভ, তাহলে আমরা যদি ওয়ানটা নিই, ওয়ানের কলাম এবং সারিটা বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে এই 4টা। এখন এই 4টা গুণ হবে এইভাবে না, এইভাবে কিন্তু, তাহলে 4 3-এর সাথে গুণ হলে হবে 12। সূত্রের একটা মাইনাস আছে, যারা নির্ণায়কের ন্যূনতম বেসিকটুকু করেছো বা যারা আজকে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানটা করতেছো, আমি ধরে নিচ্ছি যে তোমরা নির্ণায়কের কিছুটা হলেও পারো আর কি। আর এখানে 2টা 1-এর সাথে গুণ হলে হবে 2 -3। এখানে মাইনাস কেন দিলাম, কারণ এখানে আমরা দেখো -3 পাচ্ছি, অর্থাৎ প্রথম সারি এবং দ্বিতীয় কলামের ভুক্তি। তাহলে এখান থেকে সারি এবং কলাম বাদ গেল, থাকলো 2 0 2 3। 2টা যদি 3 এর সাথে গুণ হয় তাহলে 6 - 0 -1, কলাম এবং সারি বাদ, তাহলে 2টা 1-এর সাথে গুণ হলে হবে 2 আর 4টা 0 এর সাথে গুণ হলে হবে 0। তো 12 থেকে এখানে থাকে 10, এখানে থাকে 18 আর এখানে থাকে 2। 10 মাইনাস হচ্ছে 20 ইকুয়াল আছে -10। তো এইটা কিন্তু আমাদের 0 আসে নাই, তার মানে আমরা যে এ ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতেছি এইটা এখন নির্ণয় করা সম্ভব। যদি আমাদের এখানে মানটা 0 আসতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যেত না, এটা মাথায় রাখবা। এখন কিন্তু তোমার সহগুণকগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে।
তো ক্লাসটা কিন্তু লং হতে পারে, কারণ একটা টপিক্সের মধ্যে অনেকগুলো টপিক্স। তো দেখতে দেখতে যারা ফেসবুক গ্রুপে জয়েন করো নাই তারা গ্রুপে জয়েন করে ফেলো, এবং আমার যে পেজটা আছে শর্টকাট স্কুল, ওটাতে লাইক এবং ফলো দিয়ে রাখো। আর আমার ক্লাসগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো না। আমি এখন যে রুমটাতে ক্লাস করাচ্ছি এটা কিন্তু তোমাদের এখন পুরো একটা সেটআপ মেনটে। তোমরা আগে অনেক কষ্ট করেছো এক কথায়, যে সাউন্ডটা ঠিক মতো শুনতে পাও নাই বা ভালো সেটআপ ছিল না। তো দীর্ঘ বিরতির পরে আমি কিন্তু ফুললি একটা সেটআপ নিয়ে, এডুকেশনাল সেটআপ নিয়েই কিন্তু আছে তোমাদের ক্লাসগুলো শুরু করেছি, এবং এখান থেকে তোমরা লাইভ পাবে, ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ পাবে। সো প্রতি আপডেটগুলো আমাদের গ্রুপ এবং পেজে দেওয়া থাকবে, সেখানে আমরা কখন লাইভে আসব, কোন টাইমে ক্লাস নেব, এটা করা থাকবে। তোমরা যদি আমার সাথে থাকো, তোমরা যে কোনো অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, ইনশাল্লাহ হায়ার ম্যাথ নিয়ে আর চিন্তা করা লাগবে না। সো এখনই জয়েন করে ফেলো। আসো আমরা হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সটার সহগুণকগুলো নির্ণয় করি। তাহলে এ এর সহগুণক নির্ণয় করি। আমরা যদি এ এর সহগুণকগুলো নির্ণয় করতে চাই, প্রথমে আসবে হচ্ছে A11। আচ্ছা, A11 দ্বারা বোঝাচ্ছে প্রথম সারি প্রথম কলাম। তো প্রথম সারি প্রথম কলাম দেখো প্লাস সাইন, অথবা তোমরা -1 এটা প্রতিবার ব্যবহার করে প্লাস না মাইনাস সেটা ফাইন্ড আউট করতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে সময় সেভ করতে চাচ্ছি, তুমি যদি সরাসরি এখানে প্লাস ব্যবহার করো তাতে কোনো সমস্যা নাই। তো A11 মানে কি দেখো তো, এই ওয়ানটা, এখন ওয়ানের কলাম এবং সারিটা যদি বাদ যায়, তোমার কাছে থাকে 4 1 2 আর 3। তো এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এইভাবে গুণ হবে নির্ণয়কের বৈশিষ্ট্য অনুসারে। 12 - 2 ইকুয়াল হচ্ছে 10 প্লাস 10। এইরকমভাবে আমি 3টা বের করে দেখাবো তোমাদেরকে, আর বাকিটা আমি স্কিপ করে দিব। তো A12টা হচ্ছে, দেখো A12 হচ্ছে এটা, মানে প্রথম সারি বা দ্বিতীয় কলাম, এবং নেগেটিভ হবে। আরও একটা বিষয় আছে, যেগুলা জোড় সেগুলো পজিটিভ, আর যেগুলো বিজোড় সেগুলো নেগেটিভ। কারণ দেখো 1 আর 1 যোগ করলে 2 পাওয়া যায়, আর 1 আর 2 যোগ করলে 3 পাওয়া যায়। সো এটা হচ্ছে আমাদের নেগেটিভ মান। তো এই চিহ্নগুলো অবশ্যই তুমি দিবা। প্লাসের ক্ষেত্রে দেওয়া লাগবে না, বাট মাইনাসের ক্ষেত্রে অবশ্যই দিবে, তা না হলে কিন্তু দেখা যাচ্ছে তোমার মানটাই ভুল হয়ে যাবে। এখন A12 যদি তুমি চাও, তাহলে আমার A12 আছে এখানে, তার মানে কলাম এবং সারি বাদ গেলে তোমার কাছে থাকতেছে 2 0 আর 2 3, এই দুইটা ভ্যালু। -6 - 0 ইকুয়াল আছে -6। A13টা যদি আমি বের করি, তো A13 আমি বের করলে এটা আমার প্লাস সাইন, প্লাস সাইনের পরে আমার হচ্ছে এটা। দেখো এখানে আবার তোমরা মনে করতে পারো যে স্যার এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস আর এই প্লাসে মাইনাস করে দিব। আসলে না, তুমি যে সহগুণকটা নির্ণয় করতেছো সেটা হচ্ছে -1 এর সহগুণক, এটা মাথায় রাখবা, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে আমার কলাম এবং সারি বাদ গেল, থাকতেছে হচ্ছে 2 0 4 1। ওকে, তাহলে 2 - 0 দ্যাটস মিন 2। তো এই আমি 3টা মান বের করলাম, এরকমভাবে তোমার আরও 6টা বের করতে হবে। তো 6টা যদি আমি প্রত্যেকটাই দেখাতে যাই তাহলে সেক্ষেত্রে তোমার ক্লাস লং হয়ে যেতে পারে। তুমি মানগুলো বের করবা, আমি অবশ্যই আনসারগুলো এখানে লিখে দিচ্ছি যে বাকি 6টা কি হবে। তবে তুমি খাতায় যখন করবে মান বের করে করে করবে, ঠিক আছে? সো হ্যাভ এ লুক। তো ওয়েলকাম ব্যাক আমার প্রিয় স্টুডেন্ট। তোমাদের এখানে দেখো আমি 21টা বের করেছি, 22 বের করেছি, 23 বের করেছি, এবং মাইনাস প্লাস মাইনাস আছে 21 22 23 31 32 33। তো এই মানগুলো আমি বের করে দিয়েছি। মানগুলা যদি আমার ভুল হয় তাহলে ঠিক করে নিও আর কেউ, তবে প্রসেস সেম থাকবে। এখন যেহেতু তোমার এই 9টা সহগুণক বের করা হয়ে গেছে, তাহলে তুমি এখন ইনভার্স ম্যাট্রিক্সটা বের করবে। তাহলে এ ইনভার্স 1 ইকুয়াল তুমি লিখতে পারবে 1 ডিভাইডেড ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। আরও একটা সুখবর হচ্ছে তোমাদের কাছে, তোমরা যারা গাজীপুরে আছো তারা আমার কাছে অফলাইনে পড়তে পারবে। অর্থাৎ আমি গাজীপুর সরকারি যে মহিলা কলেজ, এই মহিলা কলেজের ঠিক উত্তর পাশে পড়াই, অর্থাৎ হাক্কানি রোডেই। এটাই হচ্ছে গণিত পয়েন্ট, যেটা আমি পরিচালনা করি। এখানে গণিত পয়েন্ট নামেই পরিচিত। তো তোমরা যারা গাজীপুরের স্টুডেন্ট আছো, যারা আমার কাছে অফলাইন ব্যাচে পড়তে চাও,
তারা আমার কাছে আসতে পারো। কলেজ ভিত্তিক ব্যাচ পড়ানো হয়, অর্থাৎ একটা ব্যাচে মিক্সড কলেজ থাকো, তো দেখা যাচ্ছে টিচার এক এক কলেজের সিলেবাস ধরতে ধরতে তোমার সিলেবাসটাই দেখা যাচ্ছে ল্যাগিংস থেকে যায়। তো আমি যেটা করাই সেটা হচ্ছে কলেজ ভিত্তিক ব্যাচ। তো গাজীপুরে আসো, তারা হচ্ছে চলে আসো। আর যারা গাজীপুরে নাই, যারা দূরে আছো, তারা দেখো কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে গুগল ফর্মে। যারা অনলাইনে ক্লাস করতে চাচ্ছ তারা লিঙ্কটা পূরণ করে সাবমিট করে দাও, আমি তোমাদেরকে ফোন করব। ঠিক আছে, ফোন করে তোমাদের ব্যাচের শিডিউলটা ঠিক করে দেবো ইনশাআল্লাহ। এখন এই যে দেখো 1 ডিভাইডেড ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এর মানটা তুমি এখন বসাবা। যদিও এটা আমাদের সারি বরাবর হওয়ার কথা ছিল, এখানে একটা ট্রান্সপোজ আছে, আমরা ট্রান্সপোজটা ইউজ করতেছি না। তোমরা অ্যাডজয়েন্ট অফ এর মানটা সরাসরি এরকমভাবে লিখতে পারবা, A11, A12, A13, তারপর আছে A21, A23, সরি 2, A23, A31, A32, A33। তো এইটা মূলত এইভাবেই ছিল, অর্থাৎ সারি এবং কলামগুলো আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ ট্রান্সপোজ ম্যাট্রিক্সে সারি এবং কলাম চেঞ্জ হয়, এটা তোমরা জানো। তো 1 ডিভাইডেড আমাদের নির্ণায়কের মানটা হচ্ছে, নির্ণায়কের মানটা কই বের করেছিলাম, -10। তো এটা -10 আমরা এখানে বসাই দিলাম। আর এখানে আমরা এখন সহগগুলো বসাবো। তো A11 হচ্ছে 10, -6, তারপর হচ্ছে 2, -10, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে -1, তারপর 10, -4, আর হচ্ছে -2। আমার কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা শেষ, অর্থাৎ তোমরা এখনো পর্যন্ত যে মানটা বের করেছো সেটা আছে ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, এখন দেখো তোমার কাছে আছেটা কি, যে x ইকুয়াল a ইনভার্স ইন্টু বি, তার মানে a ইনভার্সের সাথে b গুণ হবে, তাহলে নিশ্চয়ই তোমাকে এখন এই মানটা বের করতে হবে। তো আমরা x ইকুয়াল a ইনভার্স ইন্টু বি এটা লিখে ফেললাম। তো a ইনভার্সের মান হচ্ছে -1/10, এটা আমরা লিখে দিলাম। মানগুলো আমরা একটু লিখে ফেলি, 10, -6, 2, -10, 3, -1, 10, -4, -2। আর বি এর মানটা এখানে কত ছিল সেটা বসায় দাও। বি এর মান তুমি ধরছিলে হচ্ছে 101, সো 101 এটা তুমি বসায় দাও। এখন -1/10 এটা তুমি রেখে দাও। এবার দেখো তোমার গুণের কাজটা করতে হবে, তাহলে 10 গুণ হচ্ছে 1 এর সাথে, 10 × 1 মাইনাস 10 × 0, 10 × 0 প্লাস 10 × 1। তার মানে পুরো সারিটাকে আমরা কলামে গুণ করে দিলাম, এরকমভাবে যে তিনটা সারি হচ্ছে আমাদের কলামের সাথে গুণ হচ্ছে। তাহলে -6 × 1 প্লাস 3 × 0 -4 × 1, তারপরে হচ্ছে 2 × 1 -1 × 0 -2 × 1। তো আমাদের গুণ করা শেষ। আর বাম পাশে আমাদের ছিল x, তাহলে x ইকুয়াল -1/10। এখন আমাদের দেখি কি ফলাফলটা আসে এখান থেকে, 10 + 10, তার মানে এটা আসতেছে 20, -6 -4, সো -10, 2 - 2, দ্যাট মিন্স এটা কাটা যাচ্ছে, তার মানে টোটালটা হচ্ছে 0। তো x এর মান হচ্ছে আমাদের XYZ, এটা আমরা কিন্তু এখন বসাতে পারি, যেটা তুমি আগেই বসাইছো, x ইকুয়াল হচ্ছে XYZ। তো এই মানটা আমরা এখানে জাস্ট এখন বসাই দিলাম। এখন দেখো -1/10টা আমরা এর সাথে গুণ করে দিব, তাহলে এইটা যদি আমরা এখন, অর্থাৎ 20কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে এখানে -2 পাওয়া যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 10কে আমরা 10 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে, আর 0কে আমরা যা দ্বারা ভাগ করব 0 পাওয়া যাবে। এখন ম্যাট্রিক্সের যে সমতা, এই সমতা অনুসারে যদি তুমি মানগুলো নির্ণয় করো, তাহলে x এর মান হচ্ছে -2, y এর মান হচ্ছে 1, আর z এর মান হচ্ছে 0। তাহলে নির্ণয় সমাধান XYZ ইকুয়াল হচ্ছে -2, 1 আর 0। এইটাই আমাদের মূলত আনসার। তো এই ছিল মূলত আজকের ক্লাসটা, আশা করি তুমি বুঝেছো। আজকের পর থেকে হয়তো আমি আশা করতেছি যে তোমার অন্য কোনো টিচারের কাছে এটার বোঝা লাগবে না, তুমি এটা দেখবা, বারবার দেখবা
বারবার দেখলে কি সমস্যা নাই তো, না? তো ভিডিও যদি তোমার বিন্দু পরিমাণ উপকারে লাগে, প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এই শর্টকাট স্কুল তোমাদের চ্যানেল, তোমাদেরই সব কিছুই। আমি ফারুক ভাইয়া, তোমাদেরই ভাইয়া। তো তোমরা বেশি বেশি শেয়ার করো যেন চ্যানেলটা আরও ইনক্রিজ হয়, যেহেতু আমি নতুন করে শুরু করেছি। তো তোমরা যদি শেয়ার না করো তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়বে না। এতে করে দেখা যাচ্ছে আমি হতাশ হয়ে যেন আবার এটা বন্ধ না করে দিই। অবশ্যই তোমরা ফলো করবে এবং সাথে সাথে ফেসবুক পেজ, গ্রুপে আবার ফলো করো। যারা জয়দেবপুর, গাজীপুর আছো তারা অফলাইনে পড়ার জন্য চলে আসো। যারা অনলাইনে আসো অর্থাৎ দূরে আসো, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে পড়তে চাও, কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে যে গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাতে ক্লিক করে তোমার তথ্যগুলো দিয়ে দাও। আমি তোমাকে ফোন করে জানিয়ে দিব যে তোমার ব্যাচ টাইমটা আসলে কখন হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।